নমস্কার, জীবন পাতা চ্যানেলে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। এটা ছিল বুধবারের ব্লগ। ছেলেমেয়েরা স্কুলে চলে গেছে আর আমরা এইসব খেয়ে এখন একটু যাব বাইরে। বাইরে বলতে মাঝের ডাবরি যাব, একটা খুব দরকারি জিনিস আনার আছে, সেই জন্য বেরিয়ে পড়লাম। আর এই যে কাজু রাগ হয়েছে, আমরা ছেড়ে চলে যাচ্ছি বলে, একা একা থাকতে হবে তাই তো রাগ হয়েছে। এখন প্রায় 8:30 পৌনে 9টা মতন বাজে আর আমরা বেরিয়ে যাচ্ছি। গাড়িটা একটু পরিষ্কার করে নিক, ধুলো জমেছে। গতকালকে স্কুলে গেছিলো তো স্কুল থেকে আসার পথে অনেক ধুলো পড়েছে। এখন তো শীতকাল, বৃষ্টি নেই, একটু ধুলো বেশি হয়। আর এই যে সামনে বয়স্ক লোকটা যে আসছে, এ হচ্ছে কাজুর 1 নম্বর শত্রু। কাজুও একে দেখতে পারে না, আবার ইনিও কাজুকে দেখতে পারে না। এই বাড়ির সামনে দিয়ে আসলেই এমন একটা আওয়াজ করে আর পায়ের চটির আওয়াজ হয়, যেটাতে কাজু একদম রেগে যায়। দেখুন, ভিডিওটা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। কাজু যেখানে থাকে সেই পাশ দিয়ে ঘেঁষে বেরিয়ে যাবে আর মুখ দিয়ে আওয়াজ করবে। তো যাই হোক, আমরা চলে এসেছি। আর আজকে দেখুন ওয়েদারটা ভালো, পাহাড়টাকে বেশ পরিষ্কার বোঝা যাচ্ছে। এটা আমাদের নিউ আলিপুরের রাস্তা আর কি। নিউ আলিপুরের পাশে যে রেলগেটটা আছে সেটা পার হয়ে এগিয়ে যেতে হবে। আর এই রাস্তাটা না আমার খুব ভাল লাগে, মানে এই রেলগেটটা পার হলে একটা গ্রাম্য পরিবেশ, সুন্দর বেশ। এই যে চারিদিকে ধানের ক্ষেত, তারপরে ছোট ছোট বাড়ি, পুকুর আছে, আবার নদীও আছে। সব মিলিয়ে এই রাস্তাটা কিন্তু আমার বেশ লাগে। এই রাস্তাটা দিয়ে আবার ছেলেমেয়ের স্কুলেও যাওয়া যায়, একটু শর্টকাট হয় নাকি শুনেছি আর কি। তো গেছি অনেকবার, তবে কতটা সময় কম লাগে ঠিক বলতে পারবো না। যাব আমরা, মানে আমার হাজব্যান্ডেরই স্কুলের স্টাফ আর কি, মানে গ্রুপ ডি স্টাফ আর কি উনি। তো ওই প্রধানদার বাড়িতে যাব। তো যাওয়ার পথে কিন্তু এই টানেলটা পড়ে, বেশ মজা লাগে। এই নিচ দিয়ে গাড়ি ঘোড়া যাওয়া আসার জন্য একটা রাস্তা করা আছে, টানেল করা আছে, আর ওপর দিয়ে কিন্তু ট্রেন যায়। বেশ মজাই লাগে কিন্তু এই ভেতর দিয়ে যেতে। আর রাত্রিবেলায় কিন্তু এখানে লাইট জ্বালানো থাকে, যেহেতু অন্ধকার ভেতরটায়, সেই জন্য লাইট জ্বালানো থাকে। তো দেখতে দেখতে আমরা প্রায় চলে এসেছি। আর এই রেলগেটটা পার হলে আরেকটু এগোলেই কিন্তু সেই জায়গাটা। চলুন তাহলে আমার সাথেই, আর গ্রামের পরিবেশ উপভোগ করতে করতে আমরা যাই। দেখুন কি সুন্দর সব ধানগুলো পেকে গেছে, আর ওই দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে না দেখতে। এখানে কিন্তু নুনিয়া চালের, মানে কালো নুনিয়া যাকে বলে, সেই নুনিয়া চালের চাষ হয় কিন্তু। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এগুলো সব কালো নুনিয়া ধান। আমরা যার বাড়িতে যাচ্ছি, মানে প্রধানদাও কিন্তু একবার এই কালো নুনিয়ার ধানের চাষ করেছিল। আর সেই চাষের চাল কিন্তু আমরা নিয়েছিলাম আর কি, কিনেছিলাম বেশ অনেকটা করেই। সারা বছর জুড়ে খেয়েছি, খুব সুন্দর গন্ধ। আর একদম খাঁটি জিনিস তো, কোনো ভেজাল নেই, কোনো মিক্স করা কিছু নেই আর কি। তো বেশ ভালো ছিল চালটা। এখন আর চাষবাস নাকি সেইভাবে করে না, কারণ শরীরটা ওনার খুব একটা ভালো নেই আর কি, মাঝখানে খুব অসুস্থ হয়েছিলেন, তাই আর এই চাষবাসের কাজে খুব একটা নেই আর কি। এই গত বছর থেকে আর কি একটু কমই করছেন। তো চলে এসেছি আমরা বাড়ির সামনে। বাড়ির ভেতরটায় তো গাড়ি রাখা যায় না, কারণ রাস্তাটা একটু সরু আর কি, সেই জন্য এই বাড়ির সামনে এই ফাঁকা জায়গাটায় মানে গাড়িটাকে রাখলাম, রেখে এগিয়ে যাচ্ছি। আর যেতে যেতে না একটা মুরগি দেখেছিলাম, ঠিক আমাদের বাড়িতে যখন করকনাথ ছিল, আর ওই করকনাথটাকে যখন আর রাখতে পারছিলাম না আর কি, ঘরের কাজ হচ্ছিল ওখানে, আর খুব অসুবিধে হতো, তখন কিন্তু এই প্রধানদাকেই দিয়ে গেছিলাম। আর প্রধানদা কিন্তু সেই করকনাথ মুরগির ডিম থেকে আর কি তা দিয়ে প্রচুর বাচ্চা কাচ্চা করেছে। আর এই যে ঘরে ঢোকার মুখেই দেখুন কি সুন্দর একটা লাল রঙের জবা আর কি, ডবল পাপড়ির, এত সুন্দর রঙটা, বেশ ভালো লাগলো। আর এখানে এই যে করকনাথ মুরগিটা, সে এখন বাচ্চা কাচ্চা দিয়ে অনেক বড় পরিবার করে ফেলেছে। আর এই যে এই রঙগুলোও কিন্তু বেশ লাগছে জবার। 4-5টা কালেকশন দেখলাম, সবগুলোই পরে বৌদি দিয়েছে আমাদেরকে ডাল। এখন ডালগুলো নিয়ে এসে বুনেও দিয়েছি, জানি না কবে হবে বা আদৌ হবে কি না, চেষ্টা করছি আর কি।
হ্যাঁ, এই জায়গাটাই ভালো লাগে বেশ। জল অনেক কমে গেছে তো, কিন্তু বড় হয়েছে না? পুকুরটা আগে ছোট ছিল। তাই জল ছিল অনেকটা। প্রধানদার বাড়ির সামনের রাস্তাটা সরু হওয়ার জন্য কোনো গাড়ি কিন্তু ঢুকতে পারে না। সেই জন্য এখানে এখনও সেই পুরনো পদ্ধতিতেই হাল চাষ করা হচ্ছে গরু দিয়ে। আর এই পুকুরে কিন্তু বেশ মাছ আছে। একবার এসে আমরা মাছ ধরেছিলাম এই পুকুরে। এখানকার পরিবেশটা এত ভালো লাগে, মনে হয় কি একটা ছোট্ট জায়গা নিয়ে বাড়ি বানিয়ে এখানে থেকে যাই, চাষবাস করব, আর মনের মতন শাক সবজি লাগাতে পারবো, ফুল লাগাতে পারবো, সমস্ত কিছু। আমার খুব ইচ্ছে, কিন্তু সম্ভব হবে কি না কোনো দিনও কে জানে। একটু নিজের হাতে গাছগাছালি লাগানোর ইচ্ছে কিন্তু আমার রয়েই গেল। যদিও লাগাচ্ছি এখানে টবে, কিন্তু মাটিতে স্বাধীনভাবে লাগানোর কিন্তু মজাই আলাদা। এই যে কালো নুনিয়া দেখুন কি সুন্দর হয়ে আছে মাঠ ভর্তি। আর আমাদের জিনিসগুলো নিয়ে আমরা এখন ফিরে আসছি বাড়িতে, কারণ 11টার দিকে আবার স্কুলে যাবে, পরীক্ষা আছে। আর এই যে জিনিসটা নিয়ে এসেছি, কি বলুন তো এটা? উত্তর শুনলে আপনারা অনেকেই হয়তো নাক সিটকোবেন, কিন্তু এটা সত্যি কথা। যারা গাছ ভালোবাসে এবং টবে যারা গাছগাছালি লাগায়, তাদের জন্য কিন্তু এগুলো কমন ব্যাপার। এগুলো হচ্ছে ছাগলের পটি। প্রধানদার বাড়িতে ছাগল রয়েছে, আর সেই পটি কিন্তু আমরা নিতে গেছিলাম। 2 বস্তা ভরে নিয়ে এসেছি শুকনো পটি, যেগুলো দিয়ে গাছের জন্য সার হবে। গোবরের থেকেও অত্যন্ত ভালো এই সার, কিন্তু পরিমাণে কম লাগে, বেশি স্ট্রং আর কি এই সারগুলো। গাছের জন্য এগুলো নিয়ে এসেছি, আর সাথে নিয়ে এসেছি পুকুরের এঁটেল মাটির উনুন বানাবো বলে। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে। টাটা।